কুসুমকে এত বড় একটা শাস্তি শোনানোর পেছনে কুসুমের অপরাধটা ঠিক কী সেটারই এবার মায়ের কাছ থেকে জবাব চাইলো আয়ুষ। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা আয়ুষকে সঙ্গে সঙ্গে দেখা মাত্রই কুসুম নিজের মুখ ফিরিয়ে নেয় এবং মুখটা ঢেকে ফেলে। ঠিক সেই সময় আয়ুষ বলতে থাকে যে কুসুম, তুমি এরকম আমার সঙ্গে কেন করছো বলো তো? নিজেকে কেন আমার থেকে এতটা দূরে সরিয়ে রেখেছো? আজকে সকাল থেকে তুমি না তো আমার ঘরে ফুল দিতে এসেছো, না তো আমাকে চা দিতে এসেছো। তার পরবর্তীতে আমি অফিসের জন্য রেডি হচ্ছি, তুমি সেখানেও আমাকে তৈরি হওয়ার সময় তুমি আমার সামনে ছিলে না। এরকমটা কেন করছো বলো তো? আমি কি জানতে পারি? ঠিক সেই সময় এক পর্যায়ে আয়ুষ যখন কিনা বলতে থাকে যে কুসুম, তোমার চেহারায় কিছু হয়েছে? কুসুম চুপ করে থাকলে চলবে না, জবাব দাও, আনসার মি ড্যামেড। ঠিক সেই সময় এই কথা বলা মাত্র দীপালি যখন কিনা বলতে থাকে যে আয়ুষ বাবা, আমি তোমার কাছে হাত জোর অনুরোধ করছি, দোহাই লাগে তোমার, তুমি দয়া করে এখান থেকে চলে যাও। কারণ ম্যাডাম যদি একবার দেখে ফেলে যে তুমি এখানে এসেছো, তাহলে কিন্তু এর জন্য কুসুমকে আবারও ম্যাডাম শাস্তি শোনাবে। ঠিক সেই সময় আয়ুষ বলতে থাকে যে শাস্তি? মা কি শাস্তি শুনিয়েছে বলো? দীপালি আন্টি, তুমি চুপ করে থাকলে কিন্তু চলবে না, বলো। ঠিক সেই সময় এই কথা বলা মাত্রই যখন কিনা এক পর্যায়ে বারবার করে দীপালিকে চার্জ করতে থাকে আয়ুষ। ঠিক সেই সময় দীপালি বলে বসে যে আয়ুষ বাবা, তোমার আর সঙ্গে কুসুমকে বড্ড বেশি ঘনিষ্ঠ এবং মেলামেশা করতে দেখে এক পর্যায়ে ম্যাডাম কুসুমকে বলেছে যে ও যাতে কোনো মতে এই চেহারা নিয়ে তোমার সামনে আর ভবিষ্যতে কোনো দিনও না যায়, তোমার ঘরেও যাতে না যায় এবং তোমার ধারের কাছেও যাতে না থাকে এই চেহারা নিয়ে। তার জন্যই রীতিমতো ও নিজের চেহারা ঢেকে ফেলেছে এবং তোমার কাছে আমি হাত জোর করে অনুরোধ করছি, যদি ছোটো ম্যাডাম বা বড় ম্যাডাম কেউ একজন দেখে ফেলে তোমাকে এখানে, তাহলে রক্ষে থাকবে না। ঠিক সেই সময় এই কথা বলতে না বলতেই সেখানে যখন কিনা মীনাক্ষী এসে হাজির এবং মীনাক্ষী যখন কিনা আয়ুষের সঙ্গে কুসুমকে দেখে ফেলে, ঠিক সেই সময় মীনাক্ষী বলতে থাকে যে ও দুদিন যেতে নেই অমনি কুসুম সরকার তুমি ভুলে গেলে দিদির দেওয়া শর্ত, তাই না? দাঁড়াও দেখাচ্ছি মজা। ঠিক সেই সময় মীনাক্ষী যখন কিনা দৌড়তে দৌড়তে ইন্দ্রাণী গাঙ্গুলির কাছে গিয়ে বলতে থাকে যে দিদি গো দিদি, তুমি না ওই মেয়েটাকে সাহায্য করার জন্য ওকে তুমি সুযোগ দিয়েছিলে, শর্ত দিয়েছিলে, ও তো সেই সমস্ত শর্তকে উচ্ছন্নে তুলে ও রীতিমতো আয়ুষের সঙ্গে জমি আড্ডা দিতে মশগুল হয়ে পড়েছে কিচেনে, যাতে করে কিনা তোমার চোখকে ফাঁকি দেওয়া যায়। আয়ুষ কিচেনে আছে এই মুহূর্তে কুসুমের সঙ্গে। ঠিক সেই সময় এই কথা বলা মাত্রই যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি দৌড়ে ছুটে যায় কিচেনে এবং সেখানে যাওয়া মাত্র যখন কিনা কুসুমকে ঠাটিয়ে এক চড় মারে আয়ুষের সামনে। ঠিক সেই সময়ই আয়ুষ বলতে থাকে যে মা, তোমার সাহস তো কম না, তুমি আমার সামনে দাঁড়িয়ে কুসুমের গায়ে তুমি হাত তুললে কেন বলো? এবং তুমি কুসুমকে কেন এবার শাস্তি শুনিয়েছো বলো তো? ওর অপরাধটা কি সেটাকে আমি জানতে পারি? ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে না, তুমি জানতে পারো না, তার কারণ তুমি কুসুমের কেউ হও না। এবং আরও একটা কথা মাথায় রেখো আয়ুষ, তুমি কিন্তু তোমার লিমিটটা ভুলে যাচ্ছ দিনের পর দিন। আমি আশা করবো যে তুমি যত শীঘ্রই সম্ভব নিজের জায়গাটা বুঝে নেবে, কারণ তুমি এ বাড়ির ছেলে এবং এ বাড়ির ছেলে হয়ে একটা কাজের মেয়ের সঙ্গে তোমার এতটা মেলামেশা কিন্তু লোকের চোখে ভালো দেখা যায় না। ঠিক সে সময় আয়ুষ বলতে থাকে যে লোকের চোখে কী ভালো দেখা যায় না যায়, তার জন্য তুমি মেয়েটাকে এত বড় শাস্তি শোনাবে যে ও আমার দিক থেকে মুখ ফিরে নিবে, ও আমাকে ওর চেহারা অবধি দেখাবে না। এবং তুমি মনে করছো যে এই শাস্তিটা তুমি ওকে দিয়েছো, তুমি এই শাস্তিটা মা আমাকে দিয়েছো কারণ আমি কুসুমের থেকে দূরে থাকতে পারি না। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকছে তার মানে কেন তুমি কুসুমের থেকে দূরে থাকতে পারো না বলো? তো কুসুমের সঙ্গে তোমার কী এমন ঘনিষ্ঠ সম্পর্ক আছে? কুসুমের সঙ্গে তোমার এক দ্বন্দ্ব দেখা না করলে তুমি অস্থির হয়ে পড়ো আয়ুষ। ঠিক সেই সময় আয়ুষ বলতে থাকে কারণ আমি কুসুমকে ভালোবাসি, তুমি সেটা বুঝতে পারো না। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে বলো না।